সিনা ভাই এ তো গরমের মধ্যে কি ধান কাটুন যাবো আজকে দেখেন অবস্থা। এই বাজে কয়টা বেলা মাত্র বাজে 12টা। দেখেন কি অবস্থা শরীরের, এই যে ঘাইমে একবারে শেষ। একটু জায়গা ধান কাটতে তুই এলাম। ধান না কাটলে গৃহস্থ খাওয়ান দিব। যে বড় ভাই তো দেখেন একবার হাঁপায় গেছে। কি আছে কাজ করুন যাবো? রাখছি বাধ্যতামূলক করণ লাগবে জিরাইয়া জিরাইয়া, নাহলে রোজ তো ভাই গৃহস্থের অবস্থা, গৃহস্থে তো মানবো না। বাসার জায়গায় আজকে কাম করানো লাগতো না। এত কাম করলে কাইবু কাটা কোন? খাওয়ানোর মানুষ আছে, হ্যাঁ খাওয়ানোর মানুষ আছে, নিজের খরচ লাগবে না। গাইস দেখেন কত কষ্ট এই যে কৃষি কাজে, বলার বাহিরে। এখন বইলে এটা আসলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। কি গরম! এই যে তো গরম, প্রায় এই দোহার নবাবগঞ্জ এখানে 38 ডিগ্রি রোদ গেছে কালকে, কিন্তু আজকে এখনো চেক দেওয়া হয়নি, অবশ্যই চেক দিব। 36-37 ডিগ্রি এরকম রোদ হয় এই জায়গায়। প্রচুর প্রচুর গরম এই জায়গায়। তো এখন 9টা, মনে হয় 9টা 10 বাজে। একটু পরে ভাত খাই দেখি। রোদের অবস্থা খুবই খারাপ, গরম অনেক বেশি। তো নিজে যান বাঁচলে পরে কাজ। কি কোন ভাই সাহেব? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। নিজে যান বাঁচলে তো পরে কাজ করো লাগবো। ধান না বাঁচাইলে পরে কাজ করবো কি করে? যদি শেষই হয়ে জায়গাতে আর কাজ করবো কি বা? কাজ করতে হইব তো, যান বাঁচাই করান লাগবে। ভিতরটা দপ্পর দপ্পর হচ্ছে, দেদা বাড়া বানতাছে। তো বন্ধুরা সবাই দোয়া করবেন আমাদের জন্য, দেখে যাতে বাড়া বান্ধে আজকের ভিতরে। দিনটা ভালোই যা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমানিল্লাহ।